कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोप कुमाराय गोविंदाय नमो नमः। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिय। আমরা সেই বৃন্দাবনে গোকুলে ভগবানের দাম বন্ধন লীলায় রয়েছি। শ্রীমদ্ ভাগবত, পদ্মপুরাণ, গর্গ সংহিতা বিভিন্ন জায়গায় যেভাবে আলোচনা হয়েছে, আর সত্যবত মণিকৃত যে দামোদর অষ্টকম, প্রথমটা আমরা আলোচনা করছিলাম যে ভগবান নমামি ঈশ্বরম সচ্চিত আনন্দ রূপম লসৎ কুণ্ডলম গো কুলে ভ্রাজমান। ভগবান তিনি হচ্ছেন ঈশ্বর। ঈশ্বর হওয়া সত্ত্বেও তিনি কিভাবে মায়ের লাঠি দেখে তিনি ভয়ভীত হচ্ছেন, তিনি ক্ষুধায় কাতর হয়ে মায়ের কাছে দুধ খাওয়ার আশা পোষণ করছেন, এইগুলো একটু বিভ্রান্তজনক কথা। কিন্তু শিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি লিখেছেন, তুমি সর্বেশ্বরেশ্বর বজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বে সৃজন সংহার। তিনি সব সময়ের জন্য তিনি হচ্ছেন ঈশ্বর। ঈশ্বর ঈশ্বর তো যাই হোক, আমরা কালকে যে আলোচনা করছিলাম, মা যশোদা দধি মন্থন করতে বসেছেন। একদা গৃহদাসীষু যশোদানন্দ গেহিনী কর্মান্তর নিযুক্তাসু নির্মমন্থ স্বয়ং দধি। মা যশোদা একদিন তিনি সমস্ত দাস দাসীকে বিভিন্ন সেবা কার্যে লাগিয়েছেন, ঘর পরিষ্কার করা, ঝাড়ু দেওয়া, বাসন মাজা, কিন্তু নির্মমন্থ স্বয়ং দধি। কিন্তু দধি মন্থনটা তিনি গোপালের জন্য দধি মন্থন তিনি নিজের হাতে করছেন। এটাও একটা শিক্ষণীয় যে আমরা দেখি আমাদের বাড়ির কাজে অনেক ধনী লোককে দেখেছি ঠাকুর পূজাটা লোককে দিয়ে করায়, ব্রাহ্মণ এসে পূজা করে, কিন্তু বাড়ির আর যত ছোটোখাটো কাজ, বাথরুম পরিষ্কার করা, গাছে জল দেওয়া, ঘর পরিষ্কার করা, এগুলো নিজে করে। কিন্তু এখানে উল্টো, মা যশোদা সবাইকে ভিন্ন ভিন্ন কাজে লাগিয়েছেন, ঠাকুর মানে ঠাকুরের জন্য রান্নাটা নিজে স্বয়ং দধি। জানি জানি হ গীতানি তত বাল চরিতানি। আর মায়েরা দেখবেন যখন কোনো কাজে যুক্ত হয় গুনগুন গুনগুন করে গান গাইতে থাকে, গান গাইতে থাকে। তো মাও গান গাইছেন। গোপাল ছোটবেলায় যা যা করেছেন, গান গাইতে শুরু করেছেন মা। হ্যাঁ, দধি মন্থন করছেন, তার চেহারা কেমন ছিল, শরীরের গঠন কেমন ছিল, কি কাপড় পরেছিল, সেটা আমি পরে বলছি। গান গাওয়া শুরু করেছেন, দধি মন্থন করছেন। নৃসিংহ বামন শ্রীমধুসূদন বজেন্দ্র নন্দন শ্যাম পুতনা ঘাতন কৈটব শাসন
জয় দাশরথি রাম, গোপাল জয় জয় গোবিন্দ জয়। মা গান গাইছেন, হাতে চুড়ির কনকন কনকন শব্দ আর মন্থনের ঘড়ঘড়ে শব্দ, যেন মৃদঙ্গ করতাল বাস। আচার্যগণ সেরকম ব্যাখ্যা করছে। আর মায়ের চেহারা কেমন ছিল? ক্ষৌমম বাসহ, তিনি পীতবর্ণের শাড়ি পরেছিলেন, রেশমি শাড়ি। পিতুকটি তটে বিভ্রতি সূত্র নন্দন, মায়েরা যেরকম শাড়ি পরে কাজ করে না, শাড়িটাকে গুছিয়ে ভালো করে কোমরে বেঁধে কোটি তটে বেঁধে নিয়েছে। পুত্র স্নেহ শ্রুত কুৎযুগ জাত কম্পচ শুভ্র, পুত্র স্নেহবশত তার বক্ষের স্তন চুইছে, কাপড় ভিজে যাচ্ছে, এরকম লিখেছে। পুত্র স্নেহ সুত, পুত্র স্নেহবশত দুগ্ধের দ্বারা সিক্ত হয়েছিল, দুধ বইছে বুক থেকে। জাত কম্পচ শুভ্রম, কুৎযুগম, তার পয়ধর যুগল কাজ করছে না, পয়ধর যুগল কাঁপছে। যেন সুখদেব গোস্বামী মায়ের চেহারা দেখে দেখে বর্ণনা করছেন, কি সুন্দর বর্ণনা। রজ্জাকর্ষ সমভুজ চলত কঙ্কন কুণ্ডলেচ, এই যে রজ্জু ধরে তিনি কর্ষণ করছেন, তার কঙ্কনের শব্দ, কনকন কনকন কঙ্কনের শব্দ। কুণ্ডলেচ, কুণ্ডল কানের দুল কাঁপছে, তাহলে হাতে কাজ করছে। শূন্যম বক্রম কবর বিগলিত মালতী নির্মমন্থ, তারপরে কি কুণ্ডলেচ ঘর্মাক্ত কলবর হয়ে বলছে, মুখে ঘাম এসে গেছে। আর বিগলিত মালতী নির্মমন্থ, মাথায় খোপায় ছিল মালতী ফুলের মালা, সেখান থেকে ফুল খসে খসে মায়ের চরণে পড়ছে। ফুল চিন্তা করছে, ফুল চিন্তা করছে মায়ের গোপালের প্রতি স্নেহ, ভগবানের প্রতি তার স্নেহ, এইটা দেখে মালতীর ফুলও চিন্ময়, মানে বৃন্দাবনে সব কিছু চিন্ময়। ফুল চিন্তা করছে এই যে মা, ভগবানের মা, তার বাৎসল্য ভাব, যে ভগবানকে আমরা যুগ যুগ তপস্যা করে পাই না, মার তার প্রতি বাৎসল্য প্রেমে বুক থেকে দুধ চুইছে। এত বড় মা জননী গোপালের সেবার জন্য ব্যস্ত হয়েছে, সেই মায়ের মাথায় চড়ে বসেছি, ফুল তো উপর থেকে খসে খসে পড়ছে। আর পরিশ্রমের ঘর্মবিন্দু, ভগবানের সেবার জন্য মায়ের পরিশ্রম, ঘাম বেরোচ্ছে, মায়ের শুভ্রু, মায়ের মুখমণ্ডল অতীব সুন্দর, ভগবানের মা অতীব সুন্দর, ঘর্মবিন্দু। মাকে খুব সুন্দর দেখাচ্ছে। আর কাজ করতে গিয়ে চুলগুলো, মাথার চুলগুলো সামনে চলে আসছে, হ্যাঁ, পরিশ্রম করে কাজ করছেন, চুড়িগুলো কাঁপছে, ঘড় ঘড় করে আওয়াজ করছে, মুখে গান গাইছেন। গোপালের বাল্যলীলা, তিনি পুতনা বধ করেছেন, তিনি অঘাসুর বকাসুর বধ করেছেন। ভগবানের এই দামবন্ধন লীলাটা হয়েছিল কি বলা যায়, কালী পূজার দিন, মানে গিরি গোবর্ধন ধারণ করার। কিন্তু গিরি গোবর্ধন ধারণ এগুলো তো পরে হয়েছে, কি তিথিটা ওইটা,
দীপাবলির দিন। নৃসিংহ বামন শ্রীমধুসূদন বজেন্দ্র নন্দন শ্যাম পুতনা ঘাতন কৈটব শাসন জয় দাশরথি রাম। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয়। যশোদা দুলাল গোবিন্দ গোপাল বৃন্দাবন পুরন্দর গোপী প্রিয়জন রাধিকা রমন ভুবন সুন্দর বর। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয়। তো মা গান করছেন আর দধি মন্থন করছেন। গোপাল শুয়ে আছে কিন্তু পালঙ্কে, গোপালকে পালঙ্কে শুয়ে দিয়ে মা এসছেন, কিন্তু গোপাল শুনতে পাচ্ছেন কোথায় আমার ভক্তরা গান করছে। তো গান করছে, তখন গোপালের ঘুম ভেঙে গেছে। ভগবান তো কথা দিয়েছেন, আমি কোথায় থাকি? নারদ মুনি জিজ্ঞাসা করছেন, প্রভু থাকেন কোথায়, আপনার ঠিকানাটা কি? বলে আমি নাহম তিষ্ঠ, আমি বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে থাকি না, তবে যোগিনাই হৃদয়ে নচ, যোগীদের হৃদয়েও থাকি না। আরে সব তো নেগেটিভ কথা বলেন, থাকেন কোথায় সেটা বলুন। একজন পাঠক কৌতুক করে বলে, ভগবান আপনি যদি আপনার ঠিকানা না বলেন সিএ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, তখন ভগবান বলছে আমি থাকি কোথায় জানো? মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্তরা যেখানে আমার নাম কীর্তন করে, ভাগবত কীর্তন করে, গুণ কীর্তন করে, সেখানে আমি আবির্ভূত হয়ে যাই। এখানে মা ভগবানের গুণ কীর্তন করছেন, ভগবানের নিজের মা, আর সেই গুণ কীর্তন শ্রবণ করে গোপালকে শুয়ে থাকবেন। গোপালের ঘুম ভেঙেছে, কিন্তু ঘুম ভেঙে মাকে খুঁজছেন, মা নেই। মা কোথায়? বাচ্চারা ঘুম ভাঙলেই প্রথম মা, ভয় পেলেই মা। মা হচ্ছে বাচ্চাদের সম্পদ, মা। তো মা কোথায়? মা নেই। সে কি, প্রতিদিন মা তো আমাকে জড়িয়ে ধরে ঘুমায়, আজকে মা নেই, অন্ধারে হাত গান শুনতে পাচ্ছে। গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় রাধারমণ হরি গোবিন্দ জয় জয় শুনতে পাচ্ছে। কে গাইছে? আবার মা গাইছে। ঘুম চোখে বিছানা থেকে নেমে খুঁজে 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 মায়ের কাছে পৌঁছেছেন। তারপরে শ্লোক সুখদেব গোস্বামী বলছে, তান স্তন্য কাম আশ্চাদ্য মথনন্তিম জননীম হরি গৃহত্যাদধি মন্থ্যানম নাস্যেধৎ প্রীতিমা বহন। মা যশোদা দধি মন্থন করছেন, আর গোপাল এখানে এসে দাবি করছেন আমি দুধ খাবো, এবং আনন্দ উৎপন্ন দধি মন্থন ধরে দধি মন্থন কাজে বাধা দিয়েছিলেন। এখন গোপাল এসে গেছে মায়ের কাছে, মা কিন্তু তাকাচ্ছে না, কেননা গোপালকে কোলে নিলে কাজ বন্ধ হয়ে যাবে। মা তাকাচ্ছে না, গোপাল দাঁড়িয়েছে। কি ব্যাপার, মা আমাকে আজকে কোলে নিয়ে দুধ খাওয়াচ্ছে না? ও বুঝেছি, মা খুব কাজে ব্যস্ত, এই দধি মন্থনটার জন্য মা আমাকে কোলে নিচ্ছে না। দধি মন্থনটা করব বলে দুই হাতে দধি মন্থন দণ্ডটাকে চেপে ধরেছে, আর মা টানছে না, টান আসছে না, মা ছেড়ে দিয়েছে। গোপালের মুখের দিকে তাকিয়ে মা হাসছেন, মা খুব আনন্দিত গোপালকে দেখে, আর গোপালও হাসছেন, মাও হাসছেন। মায়ের
বাৎসল্য ভাব, মায়ের বাৎসল্য প্রেম গোপাল উপভোগ করছে। গোপালকে সে বিছানা রেখে এসেছিলেন, গোপাল এসে গেছে কাছে। তো মা খুশি হয়েছে, দুটো কারণ আমি সবসময় বলি। একটা হচ্ছে বুদ্ধি হয়েছে যে মায়ের এই মন্থন দণ্ডটা বা মন্থন কার্যটা বন্ধ না করলে মা কোলে নেবে না, এটা ছিল প্রথম, তাই ধরেছেন। তো এইটা মা চিন্তা করছেন, গোপালের বুদ্ধি হয়েছে। মায়েরা খুব খুশি, একটু গোপালের বাচ্চাদের কিছু কাজ দেখলে খুব বুদ্ধিমান, একটু বুদ্ধি হয়েছে। অনেক সময় জিজ্ঞাসা করি, আচ্ছা বলো তো, তোমাকে কচি বাচ্চাগুলো কে ভালোবাসে? মা বাবা দুজনে ব্যালেন্স করার কথা বলে। তখন লোকে হাসে, বাচ্চাটা খুব বুদ্ধি তো, আমার ছেলেটা খুব চালাক। তো মা খুশি হয়েছে। আরেকটা খুশি কি, এমন জোরে ধরেছেন মা টানতে পারছেন, মানে আমার বাচ্চাটার গায়ে একটু বল হয়েছে, মা মন্থন ছেড়ে দিয়েছেন। আর তং অঙ্কম আরূঢ় অপায়ত স্তনম স্নেহস্নুতম সস্মিত মিক্ষতি মুখম। তো তার মায়ের কোলে উঠে গোপাল দুধ খেতে শুরু করেছে। মা থেকে কোলে নিয়েছেন আর দুধ খাচ্ছেন। সুস্মিত মিক্ষতি মুখম, মা গোপালের মুখ দেখে আত্মহারা হয়ে গেছেন আনন্দে। একে তো বাৎসল্যময় মা বুকের দুধ খাওয়াচ্ছেন, একটা বাৎসল্য ভাব শিশুর সঙ্গে, আর মুখমণ্ডল দেখে আত্মহারা। কি আনন্দ, মায়ের আনন্দ। সস্মিত ইক্ষতি, স্মিত এসে মা যশোদা কৃষ্ণের হাস্যোজ্জ্বল মুখমণ্ডল দর্শন করেছিলেন। আর অনেক সময় মা বাচ্চাকে আনন্দ দেওয়ার জন্য ইচ্ছা করে, চোখের বিভিন্ন রকম ভাব প্রদর্শন করে, বাচ্চাও মিটমিট করে হাসতে থাকে, মায়ের সঙ্গে ভাব বিনিময় করে। অতৃপ্তম উৎসৃজ্য জবেন সা যজা বুৎসিচ্চ মানে পয়সী তধিশ্রিতে। এই যখন আনন্দপূর্ণ লীলা চলছিল, গোপাল দুধ খাচ্ছেন, মা দুধ পান করাচ্ছেন, আর গোপালের দিকে তাকিয়ে মা আত্মাহারা হয়ে গেছেন আনন্দে। হঠাৎ দুধ উপচে পড়ে আগুনে পুড়ে যাচ্ছে দুধ, সেই গন্ধ এবং শব্দ এসছে, মায়ের নজর চলে গেছে। তাই দুধ নামানোর জন্য মা গোপালকে রেখে তিনি গেছেন দুধ নামাতে। গোপালের হয়ে গেছে রাগ। এখানে একটা জিনিস জানার বিষয় আছে, এই দুধও চিন্ময় বৃন্দাবনে। দুধ দেখছেন যে আমার প্রভু গোপাল মায়ের কোলে বসে দুধ খাচ্ছেন, মায়ের দুধ অনন্ত, মায়ের ভালোবাসা, মায়ের বাৎসল্য অনন্ত। মায়ের দুধ খাচ্ছে, মায়ের দুধ খেয়ে যদি গোপাল তৃপ্তি হয়ে যায়, তাহলে তো আমি তো সেবায় লাগবো না, আমাকে তো ভগবান খাবে না। তা আমি যখন প্রভুর সেবায় না লাগতে পারলাম, তাহলে আমার জীবন রেখে লাভ কি? তাই দুধ উপসে আগুনে আত্মহত্যা করছে। আর যখন মা এই গোপালকে মাটিতে নামিয়ে দুধ নামাতে গেছেন, দুধ এমনি নিচে নেমে গেছে, কারণ দুধ লজ্জা পেয়ে গেছে, নিজেকে অপরাধী বোধ করছেন। হায় হায়, প্রভুর ভোজনে আমি বাধা দিলাম, আমি এমন কাজ করলাম, মা গোপালকে দুগ্ধদানে তৃপ্ত না করে
গোপালকে মাটিতে রেখে চলে রে, তো বিশাল অপরাধ হয়ে গেল। লজ্জায় নিজেকে অপরাধ বোধ করে দূত নেমে গেলেন মা যাওয়ার আগেই। মা যখন ফিরে এলেন, যখন মা তাকে নিচে মাটিতে নামিয়ে গেছেন, সংজাত কোপ স্ফুরিতারুণাধরম সন্দস্তদদ্বি দধি মন্থন ভাজনম ভিত্যামিশার্ষু দৃশদস্মনারহ জঘাস হইয়ঙ্গ মবন্তরম গত। যেই ভগবানকে মাটিতে নামিয়ে রেখে চলে গেছেন, সংজাত কোপ স্ফুরিতা অরুণা অধরম, গোপালের হয়ে গেছে কোপ, রাগ, ক্ষুব্ধ হয়ে গেছে, আর অধর কামড়াতে কামড়াতে কাঁদছে, আমাকে মা নামিয়ে দিয়ে গেল, আমার প্রতি মায়ের এত অনাদর। গোপালের আনন্দ হচ্ছে, কিন্তু মায়ের সঙ্গে বাচ্চারা যেরকম লীলা করে, কেন চৈতন্য চরিতামৃতে লেখা আছে যে মাতা যদি পুত্র ভাবে করেন বন্ধন, অতিহীন জ্ঞানে করে লালন ও পালন। আমি খুশি হই, মা আমাকে ছোট মনে করে, দুষ্টু মনে করে, শাসন করে নিতে আমি খুশি হই। প্রিয়া যদি মান করে করয়ে ভৎসন, বেদস্তুতি হইতে হরে মোর মন। ভগবান একটু ইন্টিমেসি পছন্দ করেন, মানে আন্তরিকতা। আমাকে ভগবান বলে পুজো করবে, এতে ভগবান এতটা সন্তুষ্ট না। যদি যদি গোপীরা কখনো কখনো মান করে, গালাগালি করে ভগবান, সেটাই ভগবানের ভালো লাগে। ব্রাহ্মণের বেদ মন্ত্র থেকে ওটা ওর ভালো লাগে ভগবানের। তো সংজাত কোপ স্ফুরিতারুণ ধরম, এরকম বাচ্চারা দেখবেন যখন রেগে যায় না, মার উপরে রাগ দেখায়, সেটা গোপাল করছেন। সন্দর্শ দধি মন্থন, রাগ করতে করতে সামনে একটা পাথর পড়েছে, এইটা নিয়ে মাখনের পাত্র ভেঙে দিলেন। ভিত্তা মিশাশ্রু মিশনা দশনা রহ। এবারে একে তো রাগে ভেঙে দিয়েছেন, আবার ভয় হচ্ছে, ভয় হচ্ছে কি হবে, মা যদি আমাকে এসে শাসন করে, ভয়ও হচ্ছে। আর মাখন নিজে খাচ্ছেন, নিজে খাচ্ছে মাখন, আর মনে মনে রাগ করছেন, আমি এত বেশি মাখন খাবো, আমার পেট খারাপ হবে, মা আমাকে হসপিটালে নিয়ে ছুটবে, মাকে খেপাচ্ছে। আবার নিজে যা খেয়েছেন বাকি মাখন বানরদের খাওয়াচ্ছে। বৃন্দাবনে ভগবান বানরদের খুব সেবা করেছে। কেন বানরদের খাওয়াচ্ছে? কেন না, কোনো একজন পাঠক বলছেন, এর আগের যুগে, ত্রেতা যুগে ভগবানের স্ত্রী চুরি হয়ে গেছিল, রাবণ চুরি করেছিলেন। তো এই স্ত্রীকে উদ্ধার করেছেন কারা? বানররা উদ্ধার করেছেন, সেতু বানিয়ে দিয়েছেন, যুদ্ধ করেছেন। তখন তো বনবাসী রাম সেই সেতু বানানোর খরচা, লেবার খরচা ভগবান দিতে পারেননি, বনবাসী ছিলেন। তাই দাপর যুগে মাখন খাইয়ে স্ত্রী উদ্ধারের ত্রেতা যুগের লোন শোধ করছেন ভগবান। তো এইখানে বসে মাখন খাওয়াচ্ছেন। এদিকে মা যশোদা ঔদার্য গোপী সুশ্রিতং পয়পুন প্রবিশ্য সংদৃশ্য চ দধমাত্র মাকনম ভগ্নং বিলোক্য সসুতমস্য কর্মত জহাস তম চাপি ন তত্র পশ্যতি। মা যশোদা দধি নামিয়ে এসে দেখলেন
দূত নামিয়ে এসে দেখলেন গোপালকে যেখানে রেখেছিলাম গোপাল নেই, আর মাখনের হাঁড়ি ভেঙে পড়ে আছে। বুঝতে পেলেন সশ্রুতম পয়ঃপুন ভগ্নং বিলোক্য সশ্রুতস্য কর্মত। এই মাখনের হাঁড়ি টাড়িগুলো কে ভেঙেছে? সশ্রুতস্য কর্মত। এটা আমার ছেলের কাজ, আর অন্য কিছু হতেই পারে না। জহাস হেসেছিলেন, তং চাপি ন তত্র পশ্যত। তো তিনি বুঝতে পেরেছিলেন যে আমার ছেলেরই কাজ। ছেলে তখন কি করছেন? ওলোক খলাঘ্রে উপরি ব্যবস্থিতম মর্কায় কামম দদতম সিচে স্থিতম হৈয়ঙ্গম চৌর্য বিশঙ্কিতে ক্ষণম নিরীক্ষ পশ্চাৎ সুতমাগ গচ্ছনেই। এখান থেকে কালকে পড়ব। আজকে পঞ্চম স্কন্ধ থেকে একটু ভাগবতম পড়ি। তমাদিদেবম করুণানিধানম তমাল বর্ণম সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সারস্বতী দেবে গৌরবাणी প্রচারিণে निर्विशेष शून्यवादी पाश्चात्य। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामी नित्यामिने नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नमः। त्रयोविंशति अध्याय पंचम स्कंदे नतून अध्याय शुरू होच्छे शिशुमार चक्र। ब्रह्मांडेर गठन, सप्तद्वीपेर बर्णना, प्रत्येकटा द्वीपेर वर्ष, सेई संगे सूर्येर कक्षपथ गतिर बर्णना, तारपरे चंद्रेर बर्णना। एखन शिशुमार चक्र 23 अध्यायेर प्रथम श्लोक। अथो तस्मात् परस्तत्र दय दशलक्षण योजनान्तरतो यत् तद् विष्णु परमं पदम अभिवदन्ति यत्र ह महाभागवत ध्रुप औतान्नपादि रग्णीनेन्द्रेण प्रजापतिना कश्यपेन धर्मेण च समकाल जुग्भि स्वबहुमानं दक्षिणतः क्रियमाणः इदानीमपि कल्पजीविनामजीव्य उपान्ते तस्यानुभाव उपवर्णित। तो सुखदेव गोस्वामी बोलें, हे राजन, सप्तर्षि मंडलेर 13 लक्ष योजन ऊपरे रयेछे जे स्थान पंडितेरा ताके विष्णुर परम पद बोलें। भूस्थल थेके कत दूर पर्यन्त सूर्य दूरे रयेछे, सूर्य थेके चंद्र, चंद्र थेके विभिन्न ग्रह मंगल बुध शुक्र शनि, तार उपरे शिशुमार चक्र, तार उपरे सप्तर्षि मंडल, सप्तर्षि मंडलेर 13 लक्ष योजन उपरे जे स्थान रयेछे पंडितरा ताके भगवान विष्णुर धाम बोले वर्णना करें। বা ব্রহ্মসংহিতাতে বলা হয়েছে যে देवी महेश हरिधामसु तेषु तेषु ते ते प्रभाव निचया विहितांश जैन गोलोक एव निवसत्त अखिलात्मभूत गोविंद आदि पुरुषम तमहं भजामि। এই জগৎটা হচ্ছে দেবী ধাম,
দেবী ধামের উপরে মহেশ ধাম, মানে কৈলাস, কৈলাসের উপরে দেবীধাম, মানে আপনার ব্রহ্মলোক পর্যন্ত দেবীধাম। এর উপরে হচ্ছে কৈলাস, কৈলাসের উপরে হরিধাম, হরিধাম মানে বৈকুণ্ঠ জগৎ। তার উপরে অযোধ্যা, তার উপরে দ্বারকা, তার উপরে মথুরা, এবং শেষে হচ্ছে গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবনে আবার দুটো প্রকোষ্ঠ, একটা আছে শ্বেতদ্বীপ আর একটা আছে গোলক। তো এখানে সেটা বলছেন, সপ্তর্ষি মণ্ডলের ঊর্ধ্বে যে স্থান রয়েছে তাকে পরম পথ বলেন। সেখানে উত্তানপাদের পুত্র মহাভাগবত ধ্রুব কল্পান্ত পর্যন্ত যারা জীবিত থাকেন সেই সমস্ত জীবেদের জীবনরূপে এখনও অবস্থান, সেই হরিধামে পরম পদে সেখানে ধ্রুব মহারাজ রয়েছে। অগ্নি, ইন্দ্র, প্রজাপতি, কশ্যপ ও ধর্ম সকলে সেখানে সমবেত ভাবে বহু সম্মান সহকারে তাকে প্রদক্ষিণ করে। ধ্রুবলোককে কে কে প্রদক্ষিণ করেন? অগ্নি, ইন্দ্র, প্রজাপতি, কশ্যপ এবং ধর্ম সকলে যে সমবেতভাবে বহু সম্মান সহকারে ধ্রুব মহারাজকে প্রদক্ষিণ করে। ধ্রুব মহারাজের কার্যকলাপের মহিমা আমি পূর্বেই চতুর্থ স্কন্ধে বর্ণনা করেছি। স হি সর্বেষাং জ্যোতির্গণানাং গ্রহ নক্ষত্রাদি নাম নিবিষেণা ব্যক্তরংহসা ভগবতা কালেন ভ্রাম্যমাণানাং স্থাণুরিবাবষ্টম্ভ্য ঈশ্বরেণ বিহিত সৎসদবভাসতে। স হি সর্বেষাং জ্যোতির্গণানাং গ্রহ নক্ষত্রাদি নাম নিমিষেণা ব্যক্তরংহসা ভগবতা কালেন ভ্রাম্যমাণানাং স্থাণুরিবাবষ্টম্ভ্য ঈশ্বরেণ বিহিত সৎসদবভাসতে। ভগবানের পরম ইচ্ছার প্রভাবে ধ্রুবলোক সমস্ত গ্রহ ও নক্ষত্রের অবলম্বন স্তম্ভরূপে নিরন্তর নিশ্চলভাবে বিরাজ করছেন। অবিশ্রান্ত অব্যক্ত পরম শক্তিমান কাল এই সমস্ত জ্যোতিষ্কদের নিরন্তর ধ্রুবলোকের চতুর্দিকে ভ্রমণ করাচ্ছে। ভগবানের ইচ্ছার প্রভাবে ধ্রুবলোক সমস্ত গ্রহ নক্ষত্রের অবলম্বন। তাহলে সমস্ত গ্রহ নক্ষত্র মুনি ঋষি ধ্রুবলোককে ভ্রমণ করছেন, সেজন্য বলছেন ধ্রুবলোক হচ্ছে স্তম্ভরূপে অবলম্বন। অবিশ্রান্ত অব্যক্ত পরম শক্তিমান কাল এই সমস্ত জ্যোতিষ্কদের নিরন্তর ধ্রুবলোকের চতুর্দিকে ভ্রমণ করছে। ধ্রুবলোককে স্পর্শ করতে পারছে না, কেন? ধ্রুবলোক তো ভগবানের সৃষ্টি। প্রভুপাদ তাৎপর্যে লিখছেন, এখানে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে গ্রহ নক্ষত্র আদি সমস্ত জ্যোতিষ্কগণ কালের প্রভাবে আবর্তিত হচ্ছে। কাল ভগবানের একটি রূপ, সকলেই কালের নিয়ন্ত্রণাধীন। কিন্তু ভগবান তার ভক্ত ধ্রুব মহারাজের প্রতি এতই প্রীত যে তিনি সমস্ত জ্যোতিষ্কগুলিকে ধ্রুবলোকের নিয়ন্ত্রণাধীনে স্থাপন করেছেন। ধ্রুব মহারাজের প্রতি ভগবান খুশি, পুরো নিয়ন্ত্রণ ক্ষমতা ধ্রুবকে দিয়েছেন। ভগবানের ইচ্ছা ও পরিচালনায় সব কিছু সাধিত হয়, কিন্তু ধ্রুবলোককে ব্রহ্মাণ্ডের সবচাইতে গুরুত্বপূর্ণ ব্যক্তিরূপে প্রতিষ্ঠা
প্রতিষ্ঠিত করার জন্য ভগবান কালকে ধ্রুবের নিয়ন্ত্রণে রেখেছে। ধ্রুব যে আমার একজন অত্যন্ত প্রিয় এবং শ্রেষ্ঠ ব্যক্তি, সেটা প্রতিষ্ঠা করার জন্য সপ্তর্ষি মণ্ডল মুনি ঋষি তার নিয়ন্ত্রণাধীনে রেখে দিয়েছে। ভগবান কি ক্ষমতা দিয়েছেন ধ্রুবকে। আরেকটা শ্লোক, যথা মেটিস্তম্ভ্য আক্রমণ পশব সং জ্যোতিষাস্ত্রীভিস্ত্রীভি শব নৈর্যথা স্থানম মণ্ডলানি চরন্তে এবং ভগণা গ্রহাদয় এতস্মিন অন্তবহির্যোগেন কালচক্র আযোচিতা ধ্রুমমেবালম্ব্য বায়ু নদীর্যমানা আকল্পনান্তং পরিচক্রমন্তি নবসি যথা মেঘা সেনাদয় বায়ুবসা কর্মসারথয় পরিবর্তন্তে এবং জ্যোতির্গণা প্রকৃতি পুরুষ সংযোজানুগৃহীতা কর্ম নির্মিতাগতয় ভবি ন পতন্তি। ধান মাড়াই করার সময় বলদের যেমন মেটি স্তম্ভে একটি স্তম্ভের নিকটে একটিকে মধ্যে তৃতীয়টিকে দূরবর্তী স্থানে সংযোজিত করা হয়, সেই পশুগুলি তাদের নিজ নিজ স্থান অতিক্রম না করে স্তম্ভের চতুর্দিকে মণ্ডলাকারে পরিভ্রমণ করে, তেমনি শত সহস্র গ্রহ নক্ষত্র ঊর্ধ্ব অধস্থান বিভাগ অনুসারে তাদের নিজ নিজ কক্ষপথ ধ্রুবলোকের চতুর্দিকে পরিভ্রমণ করে। কীরকম সুখদেব গোস্বামী দিচ্ছেন, ধান মাড়াই করা হয় না, মাঝখানে একটা খুঁটি থাকে, দড়িতে এক একটা বলদ এক একটু ছেড়ে 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 বাঁধা হয়, আর সবাই নিজের লাইনে ঘুরতে থাকে খুঁটিকে কেন্দ্র করে। ভগবান সেই রকম বলছেন, ধ্রুবলোকটা খুঁটির মতো, তাকে চক্র করে যেন বলদকে নাকে দড়ি দিয়ে ঘুরানো হয় সেরকম ঘুরানো হচ্ছে। তেমনি শত সহস্র গ্রহ নক্ষত্র ঊর্ধ্ব অধস্থান বিভাগ অনুসারে তাদের নিজ নিজ কক্ষপথে ধ্রুবলোকের চতুর্দিকে পরিভ্রমণ করছে। তারা তাদের কর্মফল অনুসারে ভগবানের দ্বারা জড়া প্রকৃতিরূপ যন্ত্রে সংযোজিত হয়ে ধ্রুবকে অবলম্বন পূর্বক বায়ুর দ্বারা সঞ্চালিত হয়ে কল্পান্ত কাল পর্যন্ত ধ্রুবলোকের চতুর্দিকে পরিক্রমা করছে। ধ্রুবকে ভগবান কত বড় ক্ষমতা বলবো না, উচ্চ আসন দিয়েছে। ঠিক যেভাবে আকাশে শত শত টন জল সমন্বিত মেঘ ভেসে বেড়ায়, অথবা বিশাল সেন পাখি তার কর্ম অবলম্বন করে নভমণ্ডলে বিচরণ করে অথচ কখনো পতিত হয় না। আরেকটা উদাহরণ দিলেন, যেরকম মেঘ কত হাজার গ্যালন টন জল মেঘের ভিতরে রয়েছে, মেঘ পড়ে যাচ্ছে না তো, ভগবানের ইচ্ছা ঝুলে আছে উপরে। বা সেন পাখি, বাজ পাখি দেখবেন আকাশে অনায়াসে ঘুরছে, মাঝে মাঝে ভূমি থেকে কিছু ছবল নিয়ে চলে যায়, খেয়ে দিয়ে আনন্দে বিচরণ করতে থাকে, আকাশ পাখি পড়ে যায় না। ঠিক সেই রকম এই শত 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 সহস্র গ্রহ নক্ষত্র ধ্রুব মহারাজের ধ্রুবলোকের চারিদিকে চক্রাকারে ঘুরছে ঘুরছে ঘুরছে, যে যার নিজ কক্ষপথে ভগবানের ইচ্ছায় ভগবানের কালের দ্বারা প্রভাবিত হয়। বায়ু বেগে ঘুরছে কিন্তু নির্দিষ্ট কক্ষপথে, ধ্রুবলোকের চারদিকে 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 ঘুরছে কল্পান্ত, যতক্ষণ না এই সৃষ্টি শেষ হচ্ছে ততদিন পর্যন্ত ঘুরছে। ধ্রুবলোকও থাকবে, ধ্রুবলোক। তো এইভাবে বর্ণনা করছেন। তো প্রভুপাদ অনেক বড় তাৎপর্য দিয়েছেন এই শ্লোকের উপরে, আপনারা পড়ে নেবেন। হ্যাঁ, যে কিভাবে বিভিন্ন গ্রহ নক্ষত্র আকাশে ভেসে বেড়াচ্ছে,
তার উপরে প্রভুপাদ চর্চা করেছেন, অনেক বড় বর্ণনা। তো আজকে আর আমি এগোচ্ছি না, তাৎপর্যটা পড়ে নেবেন। হ্যাঁ, কালকে আমরা 6 শ্লোক থেকে না কত না 4 শ্লোক থেকে আমরা পড়ব। তো এখনও খিলাতে রয়েছি। আজকে এই পর্যন্ত প্রোগ্রাম শেষ হলো ভবানীপুর। ভবানীপুর হচ্ছে আপনার হাওড়া জেলার একটা জায়গার নাম ভবানীপুর। আপনারা কেউ কলকাতার ভবানীপুর চিন্তা করবেন না। কালকে আমরা যাব, কালকে যাব আমতা, রাত্রে ফিরে আসবো এখানে। আমতার সাথে সাথে উলুবেড়িয়াও প্রোগ্রাম আছে। উলুবেড়িয়া কালকে প্রোগ্রামটা রয়েছে। হ্যাঁ, বড়গাছিয়া উলুবেড়িয়া, দুপুরে বড়গাছিয়া, বিকালে উলুবেড়িয়া। তার 12 তারিখ খালনা, 13 তারিখ রিসড়া করে আমি পুরী যাব 2 দিনের জন্য। তো আশেপাশে থাকলে দেখা হবে। শুভরাত্রি, ভালো থাকবেন।